আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সুখ কবিতাটি, যে কবিতাটির লেখক হলো কায়কোবাদ। কায়কোবাদ কিন্তু তার লেখকের আসল নাম না, এটা কিন্তু তার হলো ছদ্মনাম। কায়কো কায়কোবাদের আসল নাম হলো মুহাম্মদ কাজেম আল কুরাইশি। এই কবিতাটিতে আমরা কবিতাটি এই কবিতাটি মানব জীবনের সত্যিকারের সুখের সন্ধান ধারণা তুলে ধরে। সু সুখে কোথাও বাইরের বস্তু বা ধনসম্পদে পাওয়া যায় না, বরং তা মানুষের নৈতিক আত্মিক কর্মকাণ্ডে নিহিত। এখানে প্রত্যেক স্তবকের বিশ্লেষণ দেওয়া হলো। নিচে আমরা লাইন বাই লাইন কি দেখব? ব্যাখ্যা দেখব এবং ভিডিও শেষে তোমাদেরকে আমি মূল ভাবটা বলে দেব। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেখা শুরু করো। চলো। সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাশ? সুখ তো পাবে না কোথা, বৃথা সে সুখের আশ। এখানে খুবই সুন্দর একটা কথা, তাই না? দেখো কবি কি বলতেছে, কবির বক্তব্য অনুযায়ী সুখের জন্য হাহুতাশ করা অর্থহীন। এটি বাইরের কোনো বস্তু নয় যা সহজে পাওয়া যায়। সুখের আশার চাহিদা মানুষকে ক্লান্ত করে। যে সুখের চাওয়া, আমি সুখী হব, আমি নতুন কিছু পাবো, এই যে চাওয়া, এই আকাঙ্ক্ষা মানুষকে আরো অশান্ত করে তোলে। তারপর দেখো, পথিক মরুভূক মাঝে খুঁজিয়া বেড়াই জল, জল তো মেলে না সেথা মরীচিকা করে ছল। এখানে খুবই সুন্দর কথা। মরুভূমিতে পথিকের জল সন্ধান করার চেষ্টার মতোই মানুষের সুখের আশাও ছলনাময়। মরীচিকার মতো তা ধোঁকা দেয়। তোমরা আসলে মরীচিকা চিনো আশা করি, যে মরীচিকা এরকম যে তোমার দেখা যাবে যে সমুদ্রের সরি মরুভূমিতে দেখা যাবে যে একটু সামনেই হয়তো বা পানি আছে। মরুভূমিতে পানির কিন্তু খুবই সংকট। সেখানে দেখা যায় যে দূরবর্তী কোথায় স্থানে দেখা যায় যে পানি আছে, মানুষ সেই স্থানে যাওয়ার জন্য আগায়, কিন্তু দেখা যায় সেখানে যাওয়ার পর দেখা যায় যে সেখানে কোনো আসলে পানি নাই। এটা মূলত যে আলোর একটা ধর্ম, এই কারণে হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে চলে যাই। তেমতি এ বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মরীচিকা প্রায় সুখ। এই বিশ্ব যে মরুভূমি, বলতেছে এই বিশ্বকে কবি মরুভূমির সঙ্গে কিন্তু তুলনা করেছেন। এখানে সুখের প্রত্যাশা মরীচিকার মতো। বাইরে বাই বাইরের কোনো উপায়ে সুখ আসলে আসে না। ধনরত্ন সুখর্য কিছুতেই সুখ নাই, সুখ পরোপকারে তারই মাঝে খুঁজো ভাই। কত সুন্দর কথা এখানে কবি বলতেছে। কবি এখানে স্পষ্ট করে বলতেছেন যে ধন সম্পদ আর ভোগ বিলাসের সুখ নেই। সত্যিকারের সুখ মিলে উপকারে, অন্যের জন্য ত্যাগে। কি সুন্দর কথা যে আমরা মানুষ খুবই অদ্ভুত। মানুষেরা কি করে? সুখের জন্য ধন সম্পদ, ভোগবিলাস, ধন সম্পদ, অর্থ কড়ি, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার জমি লাগবে, এই ধরনের চিন্তা মানুষ করে। কিন্তু কবির মতে এখানে আসলে সুখ নাই। সুখ আছে পরের উপকারে, অন্যকে সাহায্য করার মাধ্যমে। তারপর দেখো, আমিত্ব কে বলিয়া দিয়া স্বার্থ ত্যাগ করো যদি, পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি। দেখো বলতেছে আমিত্ব, অর্থাৎ যে আমি, এই স্বার্থপরতা পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। কবি এখানে স্বার্থপরতাকে ত্যাগ করতে বলেছেন, যদি কেউ সবসময় অন্যের মঙ্গল নিতে পারে তবে সে প্রকৃত সুখ লাভ করতে পারে। অর্থাৎ অন্যের মঙ্গলের মধ্যেই কিন্তু প্রকৃত সুখ নিহিত আছে। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, মুছলে পরের অশ্রু, ঘুচলে পরের ব্যথা। বলতেছে যে নিজের সুখকে ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করাই সুখের সঠিক পথ। অন্যের অশ্রু মুছে দেওয়া বা ব্যথা দূর করা আত্মিক শান্তি আনে। তারপর দেখো, আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাজে। এখানে কবি বলতেছেন নিজেকে দান করার মাধ্যমে, বিশেষত দিন দুঃখীদের অর্থাৎ দুঃখে কষ্টে যারা আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ লাঘব করলেই প্রকৃত সুখ পাওয়া সম্ভব। সুন্দর কথা। তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, যা রূপিবে তাই পাবে সংসার যে কর্মভূমি। কবি এখানে বলতেছেন মানুষের আত্মার গভীরে যে সুখ লুকানো থাকে,
তা কাজের মাধ্যমে পাওয়া যায়। এই পৃথিবী একটি কর্মভূমি এবং যা কিছু তুমি করবে তাই কর্মফল হিসেবে ফিরে আসবে। এখন আমরা দেখব এই কবিতাটির মূল ভাবনা। চলো দেখে আসি। কি বলছে এই কবিতার মূল শিক্ষা হলো সুখ কোনো বাহ্যিক সম্পদে বা ভোগবিলাসে পাওয়া যায় না। এটি আত্মত্যাগ, পরোপকার এবং নৈতিক কর্মের মাধ্যমে অর্জন করা সম্ভব। কবি আমাদের আমিত্ব পরিত্যাগ করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে বলেছেন। এভাবেই আমরা প্রকৃত সুখের সন্ধান করতে পারি। এটাকে তোমরা মূল ভাব হিসেবে ব্যবহার করতে পারো। আমি আমি তবু ডেসক্রিপশন বক্সে মূল ভাব দেওয়ার চেষ্টা করব। আহ, এই পর্যন্ত ভালো থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।